এফডিআর নাকি সঞ্চয়পত্র, কোনটি আপনার জন্য বেস্ট? প্রথমে আসি এফডিআর এর কথা। ধরুন আপনার কাছে নির্দিষ্ট কিছু টাকা আছে, এখন আপনি চাচ্ছেন যে খুব অল্প সময়ের জন্য বিনিয়োগ করব এবং প্রত্যেক মাসে বা 3 মাস পর পর আমি কিছু মুনাফা অর্জন করব। এফডিআর কিন্তু 3 মাস, 6 মাস, 1 বছর এবং কিছু কিছু ব্যাংক ভেদে 3 বছর পর্যন্ত মেয়াদ হয়ে থাকে। এখন আপনি যদি মনে করেন যে নির্দিষ্ট কিছু টাকা সেটা কয়েক মাস পরে আপনার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি সঞ্চয়পত্র করবেন না, এফডিআরটি করবেন। তাহলে আপনি যদি খুব কম সময়ের মধ্যে, যেমন 3 মাস বা 6 মাসের মধ্যে বিনিয়োগ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এফডিআরটি বেস্ট অপশন। এবার আসি কখন আপনি সঞ্চয়পত্র ক্রয় করবেন। ধরুন আপনার কাছে নির্দিষ্ট কিছু টাকা আছে, এখন আপনি চাচ্ছেন এই টাকাটা লং টার্মের জন্য বিনিয়োগ করতে, অর্থাৎ আপনি এটা 3 বা 5 বছরের জন্য একবারে রেখে দিবেন এবং সেখান থেকে প্রত্যেক মাসে মুনাফা লাভ করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সঞ্চয়পত্রটা বেস্ট অপশন হতে পারে। বাংলাদেশে কিন্তু কয়েক ধরনের সঞ্চয়পত্র রয়েছে, যেমন একটি হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। এটা কিন্তু নারীরা করতে পারে, এটা কিন্তু 65+ বছর বয়সী পুরুষরাও করতে পারে এবং প্রতিবন্ধীরা করতে পারে। এটার মেয়াদ কিন্তু 5 বছর। পরবর্তী যে সঞ্চয়পত্র সেটি হচ্ছে 3 মাস অন্তর মনোহর ভিত্তিক সঞ্চয়পত্র। নামেই শুনছেন যে 3 মাস অন্তর মনোহর ভিত্তিক, এটার মনে হয় কিন্তু প্রত্যেক 3 মাস পর পর অ্যাকাউন্টে ঢোকে এবং এটা কিন্তু নারী পুরুষ সবাই করতে পারে এবং এটার মেয়াদ 3 বছর। আরেকটি যে সঞ্চয়পত্র রয়েছে সেটি হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র। এটা কিন্তু শুধুমাত্র পেনশনাররা করতে পারে এবং এটার মেয়াদ কিন্তু 5 বছর। আশা করি এই ভিডিও থেকে আপনারা এফডিআর এবং সঞ্চয়পত্র কখন কোনটা করবেন এই বিষয়ে ক্লিয়ার হয়েছে। এই ভিডিওটি ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে আপনি নিজে দেখে নিতে পারবেন। ব্যাংকিং সম্পর্কিত নিয়মিত আপডেট পেতে আমার রায়হান ব্যাংকিং সলিউশন পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।